হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের শেয়ার করব একদম ইউনিক স্টাইল চিকেন প্যাটিস। তো চিকেন প্যাটিস বানালে বা প্যাটিস বানালে অনেকেরই কমপ্লেন থাকে যে ওর লেয়ারগুলো খুলতে চায় না, ক্রিস্পি হয় না, ফ্লেকি হয় না। তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কী করে একদম দোকানের মতন প্যাটিস বাড়িতে তৈরি করা যায়। তো চলুন দেখিয়ে দিই। সবার প্রথমে আমি চিকেন প্যাটিসের পুরটাকে তৈরি করব। তো সাদা তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বড় সাইজের দুখানা। সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভাজবো। পেঁয়াজটা কিন্তু লাল করার দরকার নেই। একটু নরম হতেই এর মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কা, অল্প গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। তো লঙ্কাটা আপনাদের ঝাল যেরকম পছন্দ সেই বুঝে দেবেন, কম বেশি করতে পারেন। তো এবারে এই সমস্ত কিছুকে আরও একটু সময় মিশিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। একদম মিহি করিনি, একটু বড় বড়ই রেখেছি। বাড়িতে করে নেবেন, ভালো হবে। দোকান থেকে করিয়ে আনলে বাড়িতে ধুলে ওর ফ্যাটটা চলে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন বাড়িতে করে নিতে। দেখুন, এখানে আমি পাফ পেস্ট্রি ডো আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এটা আমি ফ্রিজারে রেখে দিয়েছি। তো সেই জন্য এটাকে বার করে একটু রুম টেম্পারেচারে এনে নিতে হবে, যেন ডোটা একটু রুম টেম্পারেচারে আসে। তারপর একটু ময়দা চিটিয়ে এটাকে দেখুন এইভাবে বেলে নিতে হবে। তো এই পাফ পেস্ট্রি ডোটাই কিন্তু মেইন পার্ট। এই ডোটা যদি ঠিকঠাকভাবে রেডি না হয় আপনাদের লেয়ারগুলোও খুলবে না, আর ওটা দোকানের মতন ওরকম ফ্লেকি সুন্দর হবে না। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়েছি কি করে পাফ পেস্ট্রি ডো বাটার দিয়ে করতে হয়। তো ওটার রেজাল্টটা অতটা ভালো হয় না। আমি কিন্তু এই ডোটা তৈরি করেছি, কোনো বাটার ইউজ করিনি, কোনো ডালডা বাটার কিছু এসব ইউজ করিনি। শুধুমাত্র বেকারি যে শর্টেনিং হয় সেটা দিয়ে আমি এই ডোটাকে তৈরি করেছি। খুবই ভালো রেজাল্ট আসে। আপনারাও এটা ইউজ করে দেখতে পারেন যাদের ইন্টারেস্ট আছে বা জানার ইচ্ছা আছে কি করে এই ডোটা তৈরি করতে হয়। তো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনাদেরকে এই ভিডিওটা আলাদা করে ডিটেলসে তৈরি করে দেব। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এই চিকেন প্যাটিস যেটা তৈরি করছি না, ওটা আপনাদের যে কোনো পছন্দ মতন শেপ দিতে পারেন, ত্রিকোণ বা যেরকম হয় দোকানে ওরকম শেপ দিতে পারেন। আমি আজকে একটু ইউনিকভাবে এটাকে সাজিয়ে নেব। এরকম স্কেলের সাহায্যে করলে কি হয়, প্রতি কটা সাইজ একই মাপের হবে, ছোট বড় হওয়ার চান্সটা কম থাকে। সেই জন্য এবারে আমি এটার মাঝখান দিয়েও কেটে নেব। আর এই যে সাইডের যে সরুগুলো অংশগুলো রয়ে যাচ্ছে, এর কিছুটা অংশ আমি এর মধ্যে ইউজ করব, আর বাকিগুলোকে আপনারা একটু কালো জিরে, সাদা তিল, একটু চিনি ছিটিয়ে বেক করে নেবেন। তাতে চায়ের সাথে খেতে ওগুলো খুব ভালো লাগে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অন্য দিন। তো দেখুন, এটাকে এরকম ভাঁজ করে দেখবেন, এরকমভাবে কেটে নিতে হবে, এরকম মোটা করে কাটতে হবে। দেখুন, এবারে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার এগুলো থাক, এবারে আমি বাকি পুরটাকে কমপ্লিট করি। তো দেখুন আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। শেষে আমি এর মধ্যে এরকম গ্রেট করে নিয়েছি গাজর আর একটু সুইট কর্ন দিচ্ছি। তো আপনারা যদি মনে করেন যে এগুলো দেবেন না, শুধু চিকেন দিয়ে করবেন, করতে পারেন। তবে একটু সুইট কর্ন, একটু গাজর দিয়ে করলে না এটা টেস্টটাই একদম অন্যরকম হয়, খুব ভালো লাগে। দেখুন এই চিকেনের পুরটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে। এরকম ঝরঝরে কিন্তু রাখলে এটা ভালো হবে না। দোকানে আপনারা খেয়েছেন, জানেন নিশ্চয়ই সুন্দর মাখো মাখো থাকে। তো এটার জন্য একটা স্পেশাল ট্রিক্স রয়েছে, সেটা আমি বলছি আপনাদেরকে আগে। তো এবার এর মধ্যে সামান্য একটু ভিনিগার, একটু টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো ময়দা। এই ময়দাটা দিলেই কিন্তু এই পুরটা আর ঝরঝরে থাকবে না, সুন্দর মাখো মাখো হবে। আর এর মধ্যে এই ময়দাটা দিয়ে কিছু সময় একটু নাড়াতে হবে। তারপর ময়দার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে দুধ, লিকুইড দুধ। এই ময়দা আর এই দুধটা দেওয়াতে কিন্তু এর মধ্যে একটা সুন্দর হোয়াইট সস যেরকম টেস্ট হয় ওই টেস্টটা আসবে, আর এই পুরটা খুব টেস্টি হবে। তো এটাকে একদম ভালো করে শুকনো করতে হবে যেন জল জলে না থাকে। তারপর এর মধ্যে শেষে দিয়ে দেবো ধনেপাতা। তো দুধের পরিমাণটা আপনারা যেরকম পরিমাণ করছেন, কতটা পরিমাণ করছেন সেটা বুঝে আপনারা দেবেন। ওটার অতটা পরিমাণ নেই, মানে ওটা আন্দাজ করে দিতে হবে আর কি। তো দিয়ে এই পুরটা যখন একদম শুকনো হবে তখন নামিয়ে নিতে হবে। তো এটা না শুধু এই চিকেন প্যাটিস বলে না, আপনারা চিকেনের পরোটা বানালে বা এই চিকেন রোল বানালে তার ভেতরে কিন্তু এই পুরটাকে স্টাফ করতে পারেন, খুব ভালো লাগে।
তো দেখুন এই যে প্যাটিসের যে সাইডের ধারের অংশগুলো আমি কেটে রেখেছি সেটাকে আর একটু পাতলা করব, যেহেতু আমি আজকে একটু অন্যরকম করে সাজাবো সেই জন্য। আপনারা যদি নর্মাল যেরকম হয় শেপ সাইজ ওরকম যদি আপনারা করেন, সেরকম করলে তো প্রয়োজন নেই, তাহলে এগুলোকে আলাদা করে বেক করে নেবেন, চায়ের সাথে খেয়ে নেবেন, ভালো লাগে। আর যদি এরকম ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনারা এগুলোকে একটু পাতলা করে বেলে সরু সরু করে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি। তো এইভাবে করে নিতে হবে, মাঝখান দিয়ে আমি কাট করে নেব। এগুলো এত বড় হলে চলবে না, ছোট লাগবে। এইভাবে আমি সব কটা কেটে নিচ্ছি। এরকম কুকি কাটার যেগুলো হয় না, সেই কুকি কাটার দিয়ে আমি এই প্যাটিসের একটা সাইডে গোল করে কেটে নেব। তো আপনাদের এরকম কুকি কাটার না থাকলে যে কোনো ছোটো সাইজের কিছু নেবেন। তো এটাকে প্রথমে কি করবেন, এরকম করে ভাঁজ করে নেবেন। তো এটা ভাঁজ করে নিলে এটার দুটো সাইড সমান হয়ে গেল। এবারে একটা সাইডে আপনারা এই কুকি কাটার দিয়ে কেটে নেবেন মিডিলে একদম। আর এই যে গোল যেটা আমি কেটে নিলাম সেটাকে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, একটু তিল, একটু কালো জিরে, চিনি ছড়িয়ে বেক করে নেবেন। এবারে এই যে এই গোলগুলোকে আমি সমস্ত এক সাইডে রাখবো, আর এই ধারে আমি পুরটাকে দেব। পুরটা যতটা সম্ভব দেওয়া যায় দেবেন, তবে অতিরিক্ত দেবেন না, যাতে করে এটা বন্ধ না করা যায়। তো আমি এর উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবারে এর উপর দিয়ে পুরটাকে দেওয়ার পর এটা আরও টেস্টি বানানোর জন্য একটু চিজ দেব। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। একটু চিজ দিয়ে দিলে কি হয়, এটা আরও ভালো লাগে খেতে, তবে এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এবারে যেগুলো কেটে নিয়েছি এগুলোকে এরমভাবে সাজিয়ে নেব। এটাকে মিডিলের দিকেই রাখবেন, যাতে এই গোল যেটা আমি করেছি তার মধ্যে দিয়ে এটা যায়, ওরম বুঝে দিতে হবে। তারপর এটাকে বন্ধ করে দিতে হবে। তো এইভাবে আমি সমস্ত প্যাটিসগুলোকে রেডি করে নেব। এটাকে বেক করব আমি ওটিজিতে, আপনারা ওভেনেও করতে পারেন, মাইক্রো ওভেনে। এটা কিন্তু বেক করার আগে অবশ্যই ওভেনটাকে আগে প্রিহিট করে নেবেন। এটাকে আমি মোটামুটি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট মতন বেক করব প্রথমে। তারপর আমার টেম্পারেচারটা আরেকটু বাড়িয়ে দেব 200-210 মতন। তারপর মোটামুটি 5-7 মিনিট করলেই উপরে সুন্দর একটা কালার এসে যাবে। আমি এগুলোকে একটা বাটার পেপারের উপরে সাজিয়ে নিয়েছি। যদি বাটার পেপার না থাকে, আপনারা যে বেকিং করবেন যেই ট্রেতে, তার মধ্যে সুন্দর করে অয়েল লাগিয়ে নেবেন বা বাটার লাগিয়ে নেবেন। এবারে এর উপর দিয়ে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, তার থেকে একটু করে নিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। তবে এটা খেয়াল রাখবেন যাতে লেয়ারগুলোতে না লাগে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলতে চাইবে না। তো দেখুন সুন্দরভাবে বেক করে নিয়েছি। আর এটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এটা ফ্লেকি হয়েছে। আর প্রতি কটা লেয়ার একদম সুন্দরভাবে খুলেছে, যেরকম দোকানে হয় এক্স্যাক্টলি ওরকম। তো আপনারাও ট্রাই করুন, আশা করি সবার ভালো লাগবে। কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন।